গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাহিন মিয়া। শাহিন, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সংকটের কারণে আসলে কারখানা মালিকদেরকে কি ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং সংকট সমাধানে কর্তৃপক্ষ কি ধরনের বিকল্প ব্যবস্থা নিয়েছে? আতিফা, আসলে নরসিংদী তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখন পর্যন্ত শিল্প মালিকদের কোনো আশ্বস্ত করতে পারেনি কখন নাগাদ বা কবে নাগাদ এই গ্যাসের সমস্যার সমাধান হবে। ইতিমধ্যে কিন্তু একের পর এক মিল কারখানাগুলো বন্ধ হতে শুরু করেছে। আমি যদি ঠিক আমার পিছনে আপনাকে দেখাই, আমি যেই ফকির সাইজিং মিলে দাঁড়িয়ে আছি, এই মিলেরও কিন্তু আজকে প্রায় এক সপ্তাহ যাবৎ উৎপাদন বন্ধ রয়েছে। এরকম আরো বেশ কিছু মিলের চিত্র রয়েছে নরসিংদীতে, যে এখনো উত্তর খুঁজে পাচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু বিদ্যুতের যে সমস্যা, সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে। কারণ বিদ্যুৎ গ্যাস একই সাথে না পাওয়ায় কারখানাগুলো কিন্তু কোনো বিকল্পভাবে উৎপাদন দিতে পারছে না। আমাকে নরসিংদী চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশিদুল হাসান বিট্টু যেমনটি জানিয়েছেন, আজকের মধ্যে তারা বিদ্যুতের একটি সমস্যার সমাধান করবে। তবে গ্যাসের সমস্যাটা কবে নাগাদ সমাধান হবে সেটা কিন্তু তারা এখনো বলতে পারছে না। কারণ যেহেতু এটা একটি রাষ্ট্রীয়ভাবেই সারা দেশে সমস্যা, তো সারা দেশে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তখন তারা এখন নিশ্চিত করে বলতে পারেনি। তবে আমি নরসিংদী গ্যাস স্টেশন এর সভাপতি মোমিন মোল্লার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাকে যেমনটা জানিয়েছে, তারা আজকে জেলা প্রশাসনের সাথে দেখা করবে। জেলা প্রশাসক রয়েছে তার কাছ থেকে জানতে চাবে আসলে, অর্থাৎ কোন রকম যদি অল্প অল্প গ্যাস তারা পায় তাহলে হয়তো কারখানাগুলো আস্তে আস্তে চালু রাখতে পারবে। তবে যেহেতু গ্যাসের একটি সংকট প্রকট আকার ধারণ করেছে, শুধু যে মিল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে তা নয়, অর্থাৎ নরসিংদীর মধ্যে যে 17টি ফিলিং স্টেশন অর্থাৎ গ্যাসের যে পাম্প রয়েছে, সেই পাম্পগুলো কিন্তু ইতিমধ্যে তাদের উৎপাদন বা অর্থাৎ যে গ্যাস সরবরাহ গাড়িতে করতে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। এছাড়া বাসাবাড়ির যদি চিত্র বলি আপনাকে, বাসাবাড়িতে গ্যাসের যেই এই সমস্যা, অর্থাৎ চুলা আজকে পর্যন্ত কিন্তু কেউ জ্বালাতে পারছে না। অর্থাৎ তারা কিন্তু কেউ বিকল্প ভাবে রান্না করে খাচ্ছে, আবার কেউ কেউ কিন্তু বাইরে থেকে কিনে তারপরে খাচ্ছে। তবে আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে নরসিংদীতে কিন্তু একটি বৃহৎ এশিয়া মহাদেশে সার কারখানা রয়েছে, বুরাশাল ফার্টিলাইজার, সেই কারখানা কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এছাড়া কিন্তু নরসিংদীতে আরো পরবর্তী শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্পিনিং, ডাইং যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্পিনিং, ডাইং, প্রিন্টিং এবং কি আপনার যে সকল প্রতিষ্ঠান রয়েছে গ্যাসের অর্থাৎ যার মেন প্রধান চালিকা শক্তি গ্যাস, সেই গ্যাসের জন্যই কিন্তু আজকে একটি হাহাকার চলছে। সেই সাথে কিন্তু শ্রমিক মালিকদের মধ্যে একটি চরম অসন্তোষ বিরাজ করছে। তবে এই সমস্যা যদি দ্রুত সমাধান না হয় তাহলে কিন্তু এই বাবুরহাটের বা নরসিংদীর ব্যবসাতে কিন্তু একটি ধস নেমে আসবে। আতিফা, এই ছিল আমার কাছে নরসিংদীর গ্যাস সংকট নিয়ে সর্বশেষ খবর। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। গ্যাস সংকটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন নরসিংদী থেকে শাহিন মিয়া।